এই হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু ইমরান চলে আসছি আমাদের চ্যানেলের প্রথম ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি আমাদের প্রথম ব্লগে আমাদের দেশের সবচাইতে বড় প্রত্যন্ত অঞ্চলে। চলো যাই। এখন সময় বাড়াবো না, কারণ আমাদের ট্রেন অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর মনে 10 মিনিট বাকি আছে, পরে কথা হচ্ছে। চলো। অবশেষে ট্রেনে চলে আসছি। ভাবছিলাম যে আজকে হয়তো আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে, আজকে অনেক কি গো মামা, তুমি সবচেয়ে লেট করছো মামা, তোমার কারণেই আমাদের এত লেট হয়েছে। ভাবছিলাম তো ট্রেনই পাম না, তারপরও বিষয়টা ছিল কি আজকে রেডিওতে যে অনেক বেশি লেট হয়ে গেছে। তারপর রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, তো ভাবছিলাম যে আগে চলে আসবো, পরে দেখি না এত লেট হয়ে গেছে, আমরা ট্রেনটা পাবো না। এই জন্য স্টেশনে আইসা খুব দৌড়দৌড়ি করে ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পরে অবশ্যই ট্রেন পাইছি না, তো ট্রেন মিস হয়ে যেত। এই যে এখন আমাদের ট্রেন ছেড়েছে। আমরা এখন কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত চট্টগ্রাম রেল স্টেশনে। প্রায় 7 ঘন্টা জার্নি ছিল। ও মাই গড, একটু টায়ার্ড, 7 ঘন্টা ট্রেনে বসে থাকা। তারপরে এখন অনেক দূর বাকি আছে, এটা ভাবলে মনে হয় না ঠিক আছে, এখনো 3-4 ঘন্টা জার্নি বাকি আছে। এখন চকরিয়া, তারপর মিরিঞ্জা ভ্যালি। চলো 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 চলো, অনেক কিছু আছে। ঘুম ভাঙছে তোমাদের? এখন কিন্তু সকাল 9টা, আমরা চলে আসছি কক্সবাজার চকরিয়াতে। একদম লং জার্নি। গতকালকে রাত আমরা 11টা 15 মিনিটে 3 এক্সপ্রেসে উঠি। খুব ছিঁড়ে যাওয়ার সিচুয়েশন ছিল, যাক আলহামদুলিল্লাহ ট্রেন পাইছি। তারপরে সকাল 6টা বাজে আমাদের ট্রেন চলে আসে চট্টগ্রামে। আর 6টা বাজে এসে আমরা নতুন রাস্তায় আসি। নতুন রাস্তা থেকে হানিফ এক্সপ্রেসে বাসে করে আমরা কক্সবাজার চকরিয়াতে আসি। সেখানে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। একদম লং জার্নি ছিল, এর মধ্যে কোনো ব্রেক নেওয়া হয়নি, আমাদের ফ্রেশ হওয়া হয়নি, নাস্তা করা হয়নি, কিছু হয়নি। এখন আসি, নাস্তা করার পরে আমরা বের হবো সেই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন বান্দরবন। ঠিক আছে, সঙ্গে থাকো। নাস্তা করে বের হচ্ছি তোমাদের সঙ্গে থাকো। আমি কিন্তু চলে আসছি আমাদের সেই ডেস্টিনেশন বান্দরবন মিরিঞ্জা ভ্যালিতে। সারা রাত ট্রাভেল করছি, দিনে ট্রাভেল করছি, সকাল ট্রাভেল করছি। এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে। আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসছি, পাহাড় বাইতে হবে এখন। এটা হচ্ছে আমাদের পাহাড় বেয়ে রুমে যেতে হবে, কারণ আমাদের রুমটা একদম পাহাড়ে চূড়ায়, একদম পাহাড়ে। চলো 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 চলো, হাইকিং করতে হবে। আসো আসো আসো, আমাদের কটেজ আরো উপরে। মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। নীলাকাশের খুব কাছে আছি আমরা। আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে যে কতটা উপরে উঠেছি আমরা। আপনারা একটু নিচে দেখেন, নিচে 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 তো দেখাও ইয়ার, আরো নিচে রোড। আমাদের কটেজ। যদিও আজকে লেট হয়ে গেছে, আমাদের আসা দরকার ছিল 10টা থেকে 12টার মধ্যে, কিন্তু আমাদের চাঁদের গাড়ির জন্য লেট হয়ে গেছে। আমরা জানতাম না যে ওরা এত লেট করবে। জানলে আমরা অবশ্যই চাঁদের গাড়ি স্কিপ করতাম। ব্যাপার না, লাইফের এক্সপিরিয়েন্সটা দরকার ছিল। দেখেন ভিউটা, দেখেন জাস্ট ভিউ। ও মাই গড, অসাধারণ দৃশ্য। অসাধারণ ফিলিংস। আমি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উপরে আছি, যেখানে অলমোস্ট মেঘের উপরে আমি। দেখেন, যদি এখন দুপুর মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু মেঘের উপরে আমি আপনাদেরকে এই ভিউটা দেখাবো যে আমরা মেঘের কতটা উপরে আছি। মেঘ আমাদের থেকে নিচে থাকবে। বান্দরবনের এই একটা বৈচিত্র্যময় দৃশ্য যেটা দেখা যায়, যে এখানেও তো এখানে বৃষ্টি থাকে, ওই যে ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছে। আমরা যখন আসতেছিলাম তখন কিছু জায়গায় অনেক বেশি রোদ ছিল, 40 ডিগ্রি টেম্পারেচারের মতো রোদ ছিল। আবার কিছু জায়গায় বৃষ্টি পড়তেছে, যেমনটা ওই যে দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে। অসাধারণ দৃশ্য। ও মাই গড। ঠিক আছে, দেখি আমাদের রুমে কি আছে। অনেক বড় রুম, যদিও আমরা মেম্বার মাত্র 2 জন। অনেক সুন্দর হয়েছে।
হেই হোয়াটসঅ্যাপ গাইস, অবশেষে লাঞ্চ করলাম, লাঞ্চ করে বের হয়েছি। যদিও আজকে অনেক লেট হয়ে গেছে, আমাদের উচিত ছিল আরও আগে বের হওয়া। এখন 3:30টার মতো বাজে, অল্প সময় আছে। এর মধ্যে আমরা এখন যাচ্ছি বান্দরবানের সবচাইতে সুন্দর নদী মাতামুহুরী নদী, যেটা দুই পাশে পাহাড় আর মাঝখানে নদী। এটা ভিজিটে যাচ্ছি আমরা, দেখি কি হয়, কতটুকু সময় পাই। যদিও বেশি সময় নেই, কারণ এখন অল্প সময়ের মধ্যে অন্ধকার হয়ে যাবে। চলুন দেখি। আমরা কিন্তু যাচ্ছি সেই মাতামুহুরী নদী দেখতে। বান্দরবানের সবচেয়ে ফেমাস নদী মাতামুহুরী নদী, যার দুই পাশে পাহাড় আর মাঝখানে চলে নীল নীল পানি জলরাশি। অবশেষে আমরা কিন্তু চলে আসছি মাতামুহুরী নদীর বোট পয়েন্টে। আমাদের এখান থেকে বোট নিতে হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। Wow. কাম কাম, অবশেষে আমাদের সেই বোট পাওয়া গেছে। আমাদের কিন্তু বোট স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সাদা পাথর, আর এখানে আদিবাসী পাড়া একটা আছে। আমরা এই দুটো ভিজিট করে আসবো, যদিও সময় খুব কম। আমরা চেয়েছিলাম যে 3টা থেকে বের হইতে, হয় নাই। সব সময় সব জায়গায় লেট হয়ে গেছে, আর আমাদের সূর্য নেমে গেছে। যাচ্ছি, তাতে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার বাকি আছে এখনো। কোথায় এটা? আমরা গহীন জঙ্গলে হারিয়ে যাচ্ছি, একদম অসাধারণ সুন্দর ভিউ। আসলে এইটা আমি জানি না ভিডিওতে কত দেখা যাচ্ছে, চোখের সৌন্দর্য অসাধারণ। এটা কখন না এসে বুঝাই যাবে না, এক্সপ্লেন করা যাবে না যে কতটা সুন্দর ভিউ। কত সুন্দর ভিউ! এ হলো সেই মাতামুহুরী নদী, যার আঁকে বাঁকে পরতে পরতে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। আপনি যদি কখনো নিজ চোখে এসে না দেখেন, আপনি এই সৌন্দর্য বুঝতেই পারবেন যে কতটা সুন্দর। একবার দেখেন, পুরো সবুজ সমারোহে ঢাকা। আমার ইচ্ছা করতেছে আমি একটা ঝাঁপ দেই। হ্যাঁ, ঝাঁপ দেই। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। ইচ্ছে করতেছে নেমে যেতে। অসাধারণ, 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 মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। না আসলে আমি এই সৌন্দর্য কখনো জানতামই না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর একটা নদী আছে যেখানে আঁকে বাঁকে পড়তে পড়তে হাজারো সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই গ্রামটা দেখো, কত সুন্দর ভিউ। এটা সুইজারল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো গ্রাম না, এটা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের একটা নদীর পাড়ে একটা গ্রাম। অসাধারণ সৌন্দর্য। এই অংশটা হলো এই মাতামুহুরী নদীর সাদা পাথর অংশ। হ্যাঁ, এখানে কিন্তু একটা সাদা পাথর আছে। এই জিনিসটার জন্য কিন্তু এই জায়গাটা বিখ্যাত, খুবই বিখ্যাত। কারণ এই সাদা পাথরের জন্য কিন্তু এই জায়গাটাকে সাদা পাথর জায়গার নাম দেওয়া হয়েছে। এর আশেপাশের ভিউ কিন্তু অসাধারণ। দেখেন নদীর পাশে কত সুন্দর গ্রাম। মন চায় এখানে থেকে যায়, মন চায় এখানে থেকে যায়। এই গাইস, অবশেষে এই সাদা পাথর ছেড়ে চলে যাচ্ছি। যদিও যাওয়ার ইচ্ছা ছিল না, সূর্যাস্ত নেমে যাচ্ছে, এখন ব্যাক করতে হবে, কারণ একটু পরে আরও অন্ধকার নেমে যাবে। যাই হোক, অনেক অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। কালকে ইনশাল্লাহ আরও হবে। কালকে আমরা বান্দরবনে যাব, নীলগিরি যাব, আরও কিছু জায়গা আছে, সিক্রেট থাকলো। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যালো গাইস, শুভ সকাল। অবশেষে এখন সকাল 8টা। আমরা এক রাত মিরিঞ্জা ভ্যালি থাকার পরে আমরা এখন বেরোচ্ছি বৃহত্তর জেলা বান্দরবান, থানচি, নীলাচল সহ
আমরা প্রায় 4-5টা স্পট ঘুরবো, এর জন্য আমরা বাইক রেডি করেছি। ইনশাল্লাহ বাইকে ঘুরবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। এখনই আমরা চেক আউট করবো, চেক আউট করে নিচে নেমে এখনই আবার যুক্ত হচ্ছি, সঙ্গে থাকুন। আমরা কিন্তু এখন বাইকের কাছে চলে আসছি। আমরা এখনই রওনা হবো বান্দরবনের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদের সবচাইতে, আমরা তাদের গেস্ট ছিলাম, কিন্তু ভাই আমাদের এত ভালো আপ্যায়ন করছে, আসলে না আসলে বুঝতে পারবে না। ওনাদের মুখের কথার সাথে কাজের একদমই মিল আছে। এই জাহাঙ্গীর ভাই উনি হচ্ছে আমাদের যে আমরা যে কটেজে ছিলাম ওইটা ওনার। যদি কখনো আসেন অবশ্যই আসবেন, যদি মিরিঞ্জা টপ ভিউতে, আর যদি ভালো লাগে তারপর আপনারা এই রিভিউটা দিয়ে যান, ঠিক আছে? অনেক ভালো ছিল, দেখা হবে ইনশাল্লাহ আবারও। চল আমরা এবার আমরা চলে আসছি। আজকে আমাদের গাইড করবেন রাহাত ভাই, পুরো বান্দরবান ঘুরাবেন, সবগুলো স্পটে ঘুরবো ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব থানসিতে, সাথে থাকবেন সবাই, আশা করি সবাই ভালো থাকবেন। আমরা যাচ্ছি বান্দরবান, নীলগিরি, চিম্বুক পাহাড়, আর যাচ্ছি থানচি। এখান থেকে প্রায় অলমোস্ট 100-110 কিলো, আপ ডাউনে প্রায় 200 কিলো দূরে যাচ্ছি আমরা। সঙ্গে থাকুন, অনেক সুন্দর দৃশ্য, পাহাড়ের আঁকা বাঁকা পথ দেখাচ্ছি, কিছু সামনের ভিউ। ওয়াও, গাইস আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে এখন অলমোস্ট নীলগিরির খুব কাছে চলে আসছি। দেখেন আকাশের ভিউটা দেখেন। আমরা কিন্তু অনেকটা আকাশের কাছেই চলে আসছি মনে হচ্ছে এরকম, কারণ আমরা এখানে প্রায় 2000 ফিট উচ্চতা সম্ভবত, আমার কাছে মনে হচ্ছে এরকমটা, কারণ অনেক উপরে চলে আসছি। পাহাড়ে যে আঁকা বাঁকা পথ, যে উঁচু নিচু পথ, ও মাই গড, এটা অ্যামেজিং ছিল। আমার কাছে কখনো মনে হচ্ছে এটা জাস্ট রোলার কোস্টার টাইপের এরকম। অনেক বেশি আঁকা বাঁকা পথ ছিল, অনেক উঁচু নিচু পথ ছিল। অনেক সময় মনে হচ্ছিল যে না বাইক চলছেই না, এরকম এতটা উঁচু এতটা নিচু ছিল। বুঝতেই পারবেন না আপনি কখনো যদি না আসেন, এই বান্দরবনের প্রকৃতির রাস্তার যে সৌন্দর্য আপনি কখনোই বুঝতে পারবেন না। হয়তো ভিডিওতে কিছুটা দেখা যায়, সেটা খুবই সামান্য। আপনার এই ফিল্ডটা নিতে হলে অবশ্যই আসতে হবে। কখন আসতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনার এই হাড়ে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম নিয়ে আসতে হবে, কারণ এই ক্যালসিয়াম ছাড়া এই পাহাড় আপনি জার্নি করতে পারবেন না কখনোই। সময় থাকতে এখনই আসেন। এবার কিন্তু দেখা হচ্ছে নীলগিরিতে। এই হোয়াটসঅ্যাপ গাইস, আমরা কিন্তু চলে আসছি। কোথায় এটা? কোথায়? নীলগিরি। চলো দেখি। এটার জন্য প্রায় 2 ঘন্টার বেশি সময় বাইকে ট্রাভেল করে আসছি। অনেক কষ্ট ছিল। এটা যে কিভাবে বুঝাবো, এটা আপনি বুঝবেন হলো যখন নিচে আসবেন। এইটা আমি এতদিন জানতাম যে সাজেকের রাস্তাটাই সবচাইতে ডেঞ্জারাস, সবচাইতে কষ্টের, কিন্তু না, আপনি যদি বান্দরবনে আসেন তাহলে সেটা বুঝবেন না। আঁকা বাঁকা উঁচু নিচু যে পথের যে ধারণা, আপনার এটা বান্দরবনে আসতে হবে আগে। যাই হোক, মজা ছিল, অনেক সুন্দর ভিউ পাইছি, ছবি তুলছে অনেকগুলা, ভালো ছিল। দেখি এখন নীলগিরিটা আসলে চোখের সামনে থেকে দেখি কেমন। এই ভিউগুলো দেখার জন্য শুধু এই ভিউ না, এই নীলগিরি চারোদিকে এরকম ভিউ আছে, অসংখ্য ভিউ। আমার মনে হয় যে র্যান্ডমলি ভিডিও করা ঠিক হবে না, কারণ এখানে সবার হাতে ক্যামেরা, অনেকে মাইন্ড করবে। এখানে রিসোর্ট আছে, ছোট বুকিং হোটেলও আছে। আর নীলগিরি অনেক ইচ্ছা ছিল এখানে ছবি তোলার, বাট এত মানুষ, সিরিয়াল ধরে ছবি তোলার মতো সিচুয়েশন, তো ছবি তুলছি না। আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি স্পটে, কারণ এখানে সময় খুবই কম, আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে। চলো দেখা হচ্ছে নতুন জায়গায়।
আমরা এখন বান্দরবন অনেক কষ্ট করে চলে আসছি বাবা, অনেক গরম, এত রোদের মধ্যে জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু ভিউ দেখা একটু শান্ত হয়েছি। বাট যে জার্নি করে আসছি বাইকে 3 ঘন্টা, অনেক কষ্ট হয়েছে বাইকে এই 3 ঘন্টা জার্নিতে। তারপরেও মোটামুটি ভিউটা অনেক সুন্দর আছে, এখন ওয়েদারটাও সুন্দর আছে, যার কারণে ভিউ দেখা যাচ্ছে না, ভিউটা দেখা যেত না। ও মাই গড, এত গরম আর কি নেওয়া যায় না, কিন্তু তারপর তোমাদের জন্য নিচ্ছি, শুধু তোমাদের জন্য নিচ্ছি। তো এই তোমাদের জন্য নিচ্ছি, কারণ আমাদের ব্লগের একটা প্রমিজিং এপিসোড ছিল, বিশেষ করে এইটা কারণ হলো আমাদের প্রথম ব্লগটা আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা করা আর সবচেয়ে সুন্দর জায়গায় করা। সো এটা ছিল তারই অন্যতম, কারণ বান্দরবান হলো আমাদের দেশের সবচেয়ে বড় জেলা আর সবচেয়ে সুন্দর জেলা। সো এদিক থেকে এটা ছিল আমাদের মন থেকে করা, চেষ্টা করা, তো করছি আলহামদুলিল্লাহ, সবটাই করছি। আমরা এই একটা ব্লগে আমরা অনেক এরিয়া নিছি, অনেকগুলো জায়গা এক্সপ্লোর করছি। সো এক্সপিরিয়েন্স হয়েছে, যদি আমাদের ফার্স্ট ব্লগ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা যে আসলে তোমাদের কেমন লাগছে। আর হলো একটা বিষয় হলো যে আমাদের সঙ্গে থাকতে হবে তোমাদের, না হয়তো আমরা তো সাপোর্ট পাবো না। তোমরা যদি সঙ্গ যদি না দাও তাহলে তো আমরা হারায় যাবো, অবশ্যই হারায় যাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দি ফেমাস ব্লগার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা। আর সঙ্গে থেকে তোমরা কি পাবা তার পরিপ্রেক্ষিতে তোমাদের তো কিছু লাগবে, আমরা ভেবেছি তোমাদেরকে গিফট দিব। হ্যাঁ সিরিয়াসলি, তোমরা গিফট পাবো ঘরে বসে, শুধু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই পাবা। কে পেলো এখন তো এটা বিশ্বাস হচ্ছেও না যে আসলে বুংবাং কইতেছি আমি, যে ব্লগ তোমাদের গিফটের লোভ দেখায় তোমাদের দিব না, বিষয়টা তেমন না। কে কি পেলো এটা দেখবা আমাদের সেকেন্ড ব্লগে 002-এ। আমরা ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো জেলায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরছি খুব শীঘ্রই। সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দি ফেমাস ব্লগ। টাটা।